প্রলয়ঙ্করী ঝড়ের কবলে ভিয়েতনাম। টাইফুন কাজিকি আঘাত হানার আগেই হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, বিমানবন্দর, এমনকি স্থবির হয়ে পড়েছে উপকূলীয় জীবন। সিএনএন-এর বরাতে জানা যায়, সোমবার সকাল থেকে টাইফুন কাজিকি উত্তর পূর্ব ভিয়েতনামে ভয়াবহ হাওয়া হুমকি দিচ্ছে। 166 কিলোমিটার প্রতি ঘন্টার ঝোড়ো বাতাস নিয়ে এটি সমান শক্তিশালী একটি ক্যাটাগরি 2 হারিকেনের। ইতিমধ্যে উপকূলীয় নিচু এলাকা থেকে 40,000-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মধ্য ভিয়েতনামের বিমানবন্দরগুলো বন্ধ, ডজনের বেশি ফ্লাইট বাতিল। থান হোয়া প্রদেশে স্কুল 2 দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। সরকার সতর্ক করেছে, এই ঝড় আনতে পারে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা আর ভূমিধস। প্রধানমন্ত্রী ফাম মিন চিন বলেছেন, ঝড়ের প্রভাবে পুরো মধ্য অঞ্চলকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রায় 6 লাখ মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্টগার্ড সহ 3 লাখ সামরিক কর্মী প্রস্তুত রাখা হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, কাজিকি দুর্বল হলেও ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে, অনেকটা গত বছর টাইফুন ইয়াগির মতো, যেখানে প্রায় 300 মানুষ নিহত হয়েছিল। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে গাড়ির উপর ভেঙে পড়েছে, মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারছে না। প্রবল বৃষ্টি, প্লাবন আর ঝড়ের ঢেউয়ে উপকূল এলাকা এখন আতঙ্কের নগরী। আবহাওয়া বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে 600 মিলিমিটার পর্যন্ত। টাইফুন কাজিকির আঘাতে ভিয়েতনাম ও আশেপাশের দেশগুলো কতটা ক্ষতিগ্রস্ত হবে তা জানতে অপেক্ষা করছে বিশ্ব। আমরা থাকব আপনার সঙ্গে সর্বশেষ আপডেট নিয়ে। রায়হান মোহাম্মদ, ট্রেন্ডিং নিউজ, ঢাকা।